দেখবেন ছোট ছোট বাচ্চারা বায়না করবে, বাবা মা ঠাকুমা দাদু যাচ্ছে কীর্তন শুনতে সোনাকালী, বায়না করবে বাবা আমাকে নিয়ে চলো, দাদু আমায় নিয়ে চলো, আনলো, তারা বসলো বাবা হরিবাসরে, কিন্তু সেই অভিজ্ঞতা কি আছে? কীর্তন বিষয়টা কি, কীর্তনিয়া কীর্তন করে গেল, তাতে আমরা কি পেলাম সেটা কি তাদের অভিজ্ঞতা আছে? তাহলে এটা কুড়ি ফুল সেবাই লাগলো না। কারণ আমরা ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারিনি, আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারিনি। ওইগুলো কুড়ি ফুল গোবিন্দ সেবায় লেগেছিল বাবা। তাহলে কুড়ি ফুল সেবায় লাগবে না, আর বাসি ফুল তো লাগবেই না, ওটা আমরা সবাই জানি। কি মাইরা, গাছে ফুল ফুটেছিল ঝরে মাটিতে পড়ে গেছে, ওই ফুল গোবিন্দ চরণে দেবে? দেবে না তো। তাহলে দেহতত্ত্বে বাসি ফুল কোনটা? দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়াগুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মায়েরা, স্নান করে ঠাকুর ঘরে যাবে, অঙ্গ অলস, ভালো লাগছে না, বারবার রান্নিক করতে বসে ঘুমিয়ে বারবার ঢলে ঢলে পড়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। একটু জপের মালা নিয়ে নাম জপ করবে, কোন রকমে বাবা 16 মালা হবে, আর শরীর ভালো লাগছে না, কারণ সেই সময় তো আর নেই। এই যে কীর্তন শুনতে বসেছেন, হয়তো ভালো লাগবে, কিন্তু বেশিক্ষণ বসতে পারবেন না, মা কোমরে ব্যথা, একটু চলে ফেরে ঘুরে এলে যেন ভালো হয়। দোষটা তো আপনাদের নয়, বাসি ফুলটাই তো সেবায় লাগবে না। মহাজনেরা বলছেন সেবা যদি দিতে হয়, যে ফুলটা আজকের ফুটেছে সেই ফুলটা সেবায় দাও। যে ফুল আজকের ফুটেছে মা, যেটা হচ্ছে গোবিন্দ সেবা দেবার জন্য, সেই ফুলটা গোবিন্দ সেবায় দাও। আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবনকাল, সেবা যদি দিতে হয়, ভজন যদি করতে হয়, সকাল সকাল ভজনে নামো, সকাল গড়ালে আরে ভজন হবে না। কি গো মাইরা, এটা আমার কথা নয়, আমার গোবিন্দ রাধা রানীর চরণ দুখানা ধরে বলল, রাধে গো ভক্তের যৌবন বড়, বড় ভালো বাসি, বলে ও গো রাধি, ও গো রাধি রাইবি না ভক্তের যৌবন বড়, বড় ভালোবাসি। আস্তে আমাইরা কোন যৌবনের কথা বলল গো? যেদিন আমাদের 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগবে। কি গো মাইরা, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, যেদিন তোমার দুটো চরণ গোবিন্দের জায়গায় যেতে পারবে, যেদিন তুমি কানে কৃষ্ণ নাম শুনতে পাবে, নয়নে কৃষ্ণ বদন দর্শন করিতে পারবে, যেদিন তুমি জিহ্বায় কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিন 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগাতে পারবে। কি গো মাইরা, বয়স হয়ে গেলে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, বেশিক্ষণ দাঁড়াতে পারবে না, তুমি যে ভগবানের ধামে যাবে যেতে পারবে না, কারণ হাঁটুর ব্যথা, চলতে পারছো না। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে। সেবা যদি দিতে হয়, সময় থাকতে থাকতে সেবা দাও, বেলা গড়িয়ে গেলে সেবা হবে না। যার জন্য মা, আপনারা যারা রাধারানীর গোবিন্দের মাথুর লীলা শুনেছেন, অবশ্যই কীর্তন শোনেন মানে শুনেছেন বাবা মাথুর লীলা। গোবিন্দ আমার বৃন্দাবন থেকে মথুরায় গেল,
রাধারানী 100 বছর কেঁদেছিল, একটা দুটো বছর নয়। কি গো, জড়জগতে কেউ যদি ভালোবেসে 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, পাগলের মতো হয়ে যায়। আমার গোবিন্দকে ভালোবেসে রাধারানীকে ত্যাগ করেছিল 100 বছর। রাধারানী গোবিন্দ বিরহে না কেঁদে কেঁদে একেবারে বিছানা সজ্জা, মৃত্যু সজ্জা, কঙ্কাল সার দেহ, এবার দেহ থেকে প্রাণটা চলে যাবে। ঠিক সেই সময় মৃত্যু দশায় পড়ে আমার রাধারানী বলল, ললিতা রে, আমারে গোবিন্দকে ভালোবেসে আজ এই দশা, কিন্তু তোদের চরণ ধরে আমি বলি না গেলাম, আমার মনে বড় ভয় লাগে। যেদিন আমারে গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, কিন্তু সজনী রে, যদি কোনদিন আমার সাধনার ফলে আমারে গোবিন্দ যদি মথুরা থেকে ব্রজধামে ফিরে আসে, বলে বলে ও ললিতা, সেদিন আমারে গোবিন্দ যদি ব্রজে আসে, দেহে যদি আমার যৌবনে না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দে, গোবিন্দের সেবা সেবা দিব, আমার যৌবনে যদি আমার যৌবনে যদি ফুরায় যায়, ওরে ললে তারি, তোরা একবার বলে দে, আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা দিব। আসতে তাহলে মায়ের আমরা এইটুকু শ্রবণ করে কি বুঝলাম? কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। এই যে 84 লক্ষ জনী আমাদের জন, 4 লক্ষ বার মানব জন, 80 লক্ষ জনী আমরা সবাই ফেলে এলাম, পেলাম সাধীর দেব দুর্লভ মানব জন। আচ্ছা বাবা, ভালো করে ভেবে দেখেন, পশু পাখিরা খায়, আমরাও খাই, পশু পাখিরা ঘুমায়, আমরাও ঘুমাই, পশু পাখিদের সন্তান হয়, আমরা মানুষ জাতি, আমাদেরও সন্তান জন্ম দিতে হয়। পশু পাখি এরাও খায়, আমরাও খাচ্ছি, আমরা এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছি, পশু পাখিরাও যাচ্ছে। তাহলে ওদের সঙ্গে আমাদের কত মিল দেখো। কিন্তু তথাপিও পশু পাখিদের জন্মটাকে দুর্লভ বলছে না, এই মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? কি গো, তাদের তো পা দিয়েছে, কারোর ডানা দিয়েছে, উঠতে উঠতে যেতে পারবে। পশুদের 4টে পা দিয়েছে, আমাদের থেকে বেশি। তাহলে তাদেরকে দুর্লভ বললো না, আমাদেরকে দুর্লভ বলছে কেন? ভালো করে ভেবে দেখেন। এই পশু পাখিরা এরা কি করছে জানো? গোবিন্দ বদনে দেখবার জন্য নয়ন পেল, বংশী রণামৃত শোনবার জন্য করণ পেল, সেবা করবার জন্য বদন পেল। কিন্তু কি গো মায়েরা, হরি নাম বলবার মতো, কৃষ্ণ নাম বলবার মতো ভাষা পাই, যে ভাষাটা মানুষ জাতি পেয়েছে আমরা খেলায় হারিয়ে দিচ্ছি। তাই সবার চরণ ধরে আমি বলে যাব, মা এমন কর্ম আমরা করব না, আবার আমাদের 80 লক্ষ জনিতে ফিরতে হয়। এমন কর্ম করো যেন আগিয়ে যেতে পারি, আর পিছনের দিকে নয়। হতেও তো পারি মা 4 লক্ষ বার মানব জন্মের মধ্যে ধরো মনে করতেও তো পারো এই জন্মটা আমার শেষ, এই জন্মের পরে আমার গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি, আমি সাক্ষাতের সামনে ভগবান ডেকে ভজন করব,
হতেও তো পারে। তাই হরিবাসরে বসে সবার চরণে নিবেদন, সময় নষ্ট করো না মা, সময় হেলায় হারিয়ে দিও না। সংসারে থাক আমাদের দেহ, দেহ দিয়ে স্বামী সেবা করো, দেহ দিয়ে ছেলে পুলে মানুষ করো, কিন্তু কখনো বাবা মন যেন একেবারে ডুবিয়ে দিও না সংসারে। মনটা রেখে দাও গৌর গোবিন্দ চরণ। আরে এই জগৎ সংসারে যদি একজন ভক্ত দেহ স্বামী সেবাই দিয়ে, এই দেহ ছেলে পুলেদের দিয়ে মানুষ করে, আত্মীয় স্বজনকে দেখভাল করে, শুধু মনে আমার গোবিন্দ চরণে রেখে যদি সংসার করতে পারো, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। যদি মনে দিই, যদি মনে দিই কৃষ্ণ সেবা করো, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে তাহলে চলেন আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে একটুখানি যাব বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু মা চৈতন্য মহাপ্রভু সকালবেলা মাকে প্রণাম করে কীর্তনে বার হয়, আর সারাদিন কীর্তন করে হরি নাম করে আবার বিকালবেলা এসে মাকে প্রণাম করে। কি গো মাইরা, ভগবান যে কর্মটা করেছে সেটা আমরা কেউ পালন করতে পারবো না। ভগবান বলছে সম্ভব নয়। কেন? ভগবান বলছে আমি কলিযুগে তো সন্ন্যাস নিষিদ্ধ বাবা। ভগবান সন্ন্যাসী হয়েছে, নিতাই চাঁদ সন্ন্যাসে যেতে চাইলো, কিন্তু আমার নিমাই বলল না দাদা, তুমিও যদি আমার সঙ্গে সন্ন্যাসী হয়ে যাও, এই যে কালকের দিনে আসছে বাবা নিত্যানন্দ ত্রয়োদশী, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, তা ওই নিতাই চাঁদও আমার নিমাইয়ের সঙ্গে সন্ন্যাস নেবে। মহাপ্রভু বলল অসম্ভব, কারণ আমি সন্ন্যাসে যাচ্ছি জগৎ উদ্ধার করবার জন্য, জগতের কল্যাণের জন্য। আর দাদা তুমিও যদি আমার সঙ্গে সন্ন্যাস নাও, তাহলে এই সমাজ কি বুঝবে? সমাজ মনে মনে ভাববে বুঝি সংসার ত্যাগ করলে তবেই বুঝি গৌর গোবিন্দ ভজন করা যায়। কখনো নয় বাবা, সংসার ত্যাগ করে গৌর গোবিন্দ ভজন করতে বলেন। ওই নামের মালা হাতে নিয়ে দাদার সঙ্গে তিলক সেবা করে, গলায় তুলসীর মালা নিয়ে বাবা মাকে কাঁদিয়ে পরিবারকে রেখে মঠ মন্দিরে গিয়ে বসে বাবা কৃষ্ণ ভজন হবে না, ও জীবনে হবে না। কেন? তাহলে বাবা দেবর্ষি নারদ কলিযুগে সংসার করতো না। শ্রীবাস পণ্ডিত হলো, সংসার করলো। দেখেন আমার নিতাই চাঁদ সংসারী হলো, দুটো স্ত্রী জাহ্নবা বসুধা, অদ্বৈত আচার্য গোসাই দুটো সংসার। তাহলে দেখেন সবাই, নিমাই পণ্ডিত প্রথমে বিবাহ করলো কাকে? লক্ষ্মীপ্রিয়া। সর্পাঘাতে মৃত্যু হলো, তারপরে দ্বিতীয় বিবাহ করলো বিষ্ণুপ্রিয়া। তাহলে বাবা তারা সংসার করে সমাজকে দেখিয়েছে সংসারের থেকে ভোজে দেখাও। বাবা যারা সংসার ধর্ম করেনি ও তো কোনো জ্বালা নেই। ছেলে বলবেন আমায় দাও, মেয়ে বলবেন আমায় দাও, পরিবার বলবেন আমায় দাও, কোনো দাও দাওয়ের বালাই থাকবে না, নিশ্চিন্তে গোবিন্দ ভজন করতে পারবে। অত সোজা নয়, সংসারে থেকে ভোজে দেখাও। আত্মীয় পরিজন, ছেলে পুলে, নাতিপুতি সব চারিদিক থেকে বলবে আমায় দাও আমায় দাও। সবার আশা মিটিয়েও তোমাকে গোবিন্দ ভজন করতে হবে, তারপরে হবে তুমি কলিযুগে বড় ভক্ত। যার জন্য তো নারদ শিবাস হয়ে সংসার করলো, একটা সন্তান হলো যার নাম হলো কৃষ্ণদাস। তাহলে চলেন সেই মহাপ্রভু সকালবেলা যেত প্রণাম করে আবার ফিরে প্রণাম। তাহলে ভগবান বলছে আমি যেটা করেছি তোরা করতে যাস না, এ জীবনে পারবি না। এ জীবন কেন, কোন জন্মেই তোদের সামর্থ্য থাকবে না, কিন্তু আমি যেটা বলছি সেটা তোদেরকে শুনতে হবে। তাহলে ভগবান যাবার সময় প্রণাম করলো, আবার ফিরে প্রণাম করলো। এখানে এতজন ভক্ত আছেন মা, একবার হৃদয়ে হাত রেখে একজন বলতে পারবেন? মানে আত্মীয় বাড়িতে গেলেন, বাবা মা শ্বশুর শাশুড়িকে প্রণাম করে গেলেন, আর আত্মীয় বাড়ি থেকে ফিরে কোনোদিন প্রণাম করেছেন?
কেন করেননি? ভগবান জগৎকে শিখিয়েছে কোথাও যেতে গেলে প্রণাম, আবার ফিরে এসে ঘরে প্রণাম। কারণ আমরা বুঝি না মা, এই গুরুজনদের পদধূলার কত দাম। যদি বুঝতাম তাহলে আমাদের এই দশা হতো না কলিযুগে। কারণ এই গুরুজনদের চরণ ধুলাতে কি আছে তা আমরা বুঝতেই চাই না মা। কিন্তু তার প্রমাণ দিয়ে গেছে বাবা মহাভারত, একেবারে উজ্জ্বল প্রমাণ দিয়ে গেল মহাভারতে। কবে জানো? যেদিন মহাভারতে বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। একটু মন দিয়ে শ্রবণ করবেন মা। এই কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তুমি একটু তাড়াতাড়ি রণসাজে তৈরি হয়ে নাও, সকাল হলে আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। যেই না ভগবানের অনুমতিটা পেয়েছে, যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে যেতে চাই। আচ্ছা মায়েরা, আপনারাই বলেন, যারা এখানে তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়েন বা শোনেন, যুধিষ্ঠির বড় মাটাকে বা গান্ধারী, দক্ষিণের ভক্ত বলে কথা না, গান্ধারী। আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি। তো যাই হোক, তাহলে মহাভারতে গান্ধারী যুধিষ্ঠির বড় মা। আমাদের মতো একটা দুটো ছেলেপুলের মা নয়, 100 সন্তান। আর একটা কন্যা সন্তান ছিল দুঃশলা, মানে 101টা ছেলে মেয়ের মা। সেই গান্ধারী হচ্ছে বাবা যুধিষ্ঠির বড় মা। তা ভগবান প্রশ্ন করছে, আচ্ছা তুমি হঠাৎ যুদ্ধে যাবার আগে বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ, আমি বড় মার কাছে এই জন্য যাব, আমি একবার আমার বড় মাকে প্রণাম করতে চাই। অসম্ভব। যে বড় মা তোমার জীবনে মঙ্গল কামনা করলো না, যে বড় মা সারা জীবন তোমার অমঙ্গল চেয়েছে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। কৃষ্ণ, এইটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি ভগবানের কাছে মানত করি আমার বড় মা, কবে আমার মৃত্যু হবে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, ওদের কবে বিনাশ হবে আমার বড় মা মানত করে। আমি জানি আমার বড় মা জীবনে আমাদের মঙ্গল চাইনি। ভগবান হাসছে আর বলছে, আচ্ছা তুমি যদি সব জানলে আর জেনে শুনে সেই শত্রুকে প্রণাম। কৃষ্ণ, আমার বড় মা আমার খারাপ চেয়েছে, আমি তো আমার বড় মার খারাপ চাইনি। আমার বড় মা আমার অমঙ্গল চেয়েছে, কিন্তু আমি তো আমার বড় মার অমঙ্গল চাইনি। কারণ কৃষ্ণ, একটা কথা মনে রাখতে হবে, সে যে আমার মায়ের থেকে বড়। এই হলো বাবা ধর্মপুত্র, যার পথ সর্বদাই ধর্মের পথ। আমার বড় মা মানে আমার মায়ের থেকেও বড়। কৃষ্ণ, যে আমার মায়ের থেকে বড় হয়, তার পদধূলা যদি আমি শিরে না নিয়ে যুদ্ধে যাই, কৃষ্ণ আমার মনে ভয়, যুদ্ধে গিয়ে যদি আমি আর ফিরে না আসি, আমার বড় মাকে তো প্রণামটা করা হবে না। কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, কৃষ্ণ, তবে আমার বড় মার চরণে আমার যে প্রণাম করা হবে না।
যেই না বলেছে যে বড় মাকে প্রণাম করতেই হবে, ভগবান হেসে বলছে বেশ যাও, তবে দেরি করবে না, কেমন প্রণাম করেই তুমি তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর আসব। গান্ধারী তখন কি করছে জানো? কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়েছে। কৃষ্ণ কে করে পারলি তুই? আমার 100 পুত্র সন্তান দিলি, শুনেছি সন্তান জন্মে কোনোদিন খারাপ হয় না, সন্তান পৃথিবীতে আসে অমৃত সপুত্রা হয়ে। পারলি না বাবা? আমার 100টা ছেলের মধ্যে 99টা খারাপ করে দিতে পারতিস, একটা ছেলেকে আমার কৃষ্ণ ভক্ত করে দিতে পারলি। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে, ওরে তুই নাকি ভক্তি ভগবান। গান্ধারী কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে, কেন করলি না? আমার একটা ছেলেকে ভালো কেন করলি না কৃষ্ণ? একটা ছেলে যদি আমার ধার্মিক হতো, অন্তত আমার পাশে বসে কৃষ্ণর নাম শোনাতো। গান্ধারী কাঁদছে, আর ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বড় মা বলে ডাকছে, গান্ধারী আমার যেই না দরজায় এসে দেখেছে যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে আছে, আর যুধিষ্ঠিরকে দর্শন করা মাত্র গান্ধারী চমকে উঠেছে। যুদ্ধে যাওয়ার আগের দিন শত্রু দাঁড়িয়ে দরজায়, গান্ধারী রেগে গিয়ে বলল, কি চাস, কেন এসেছিস? ও দেখতে এসেছিস তোর বড় মা কত সুখে আছে, তার 100টা ছেলে কালকে যুদ্ধে যাবে, আমাকে দেখবি বলে এলি? না বড় মা, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য আসিনি, আমি তোমাকে ব্যথা দেওয়ার জন্য আসিনি। কেন এসেছিস আমার কাছে? বড় মা, কালকে সকালবেলা তো যুদ্ধে যাব, তাই আজকে তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। আমার কাছে? আমার কাছে তোকে দেওয়ার মতো কি আছে? আছে বড় মা, কারণ এ জগতে তুমি ছাড়া আমাকে সেই জিনিসটা কেউ দিতে পারবে না। আমি জানি তোমার কাছে। গান্ধারী বলছে, বেশ বল, যদি থাকে তো দেব। না, ওরকম করে নয়, আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো দেবে। বললাম তো যদি থাকে দেব, মাথা ছোঁয়ার কি আছে? বড় মা, বললাম তো মাথা আমায় ছুঁতে হবে, কারণ তুমি দেবে না শোনার পর। বেশ, কথা দিলাম, তোর মাথা স্পর্শ করে যদি থাকে আমার কাছে, আমি তোকে দেব দেব দেব। দেখো বড় মা, তুমি কিন্তু কথা দিয়েছো, কথার খিলাফ যেন না হয়। বেশ, বল কি চাস? ও বড় মা, তোমার চরণে আমার একটাই নিবেদন, এই
যুধিষ্ঠির তোমার কাছে জীবনে কিছু চাইনি, আজ প্রথমবার তোমার কাছে হাত পেতে চাইলাম। তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল যুদ্ধে গিয়ে যেন তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। চুপ কর, চুপ কর। তুই এমন করি এমন করে বলিস না, এ জগতে কোনো মা পারে না। আমি যে বড় মা হই শহীদে পারিব না রে। চুপ কর। তুই আমার কাছে মৃত্যু কামনা করছিস কেন? আর আমি মা হয়ে তোকে মৃত্যু আশীর্বাদ দেব কি করে? কেন বড় মা? তুমি তো সারা জীবন বলে এসেছো কবে আমাদের 5 ভাই নিধন হবে। আজ কেন তুমি ভেঙে পড়ছো আমার কথা? কারণ আজ আমি নিজে ভিক্ষা চাইছি, মৃত্যু ভিক্ষা। আমার মৃত্যু দাও। গান্ধারী জীবনে প্রথমবার ওই যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে, যে বড় মা জীবনে তোর ভালো চাইলো না, যে বড় মা সারা জীবন তোর অমঙ্গলে চেয়ে এলো, সেই বড় মা জীবনে প্রথমবারে করিলাম আশীর্বাদ দাও। বড় মা, তুমি শুধু একবার বলো আমার মাথা ছুঁয়ে, কালকের যুধিষ্ঠির মৃত্যু হবে। বলবো। ছেলেকে বুকে ধরে বলল, খোকারে, ও মায়েরা, সন্তান জন্ম দিলে মা নয়। আপনারা কি বলেন? সন্তান জন্ম দিলে মা? আগে বাবা মাতৃত্বটা থাকতে হবে। সন্তান জন্ম দিলে কি আর না দিলে কি? মা যদি হতে হয় না, ত্রেতা যুগে ভরতের মা কইকেয়ী মার মতো মা হয়। অনেকে বলে না মা সৎ মা মানে ভালো মা নয়। কি গো মা বলে তো, সৎ মা মানে ভালো মা নয়। কিন্তু সৎ মা যদি ভালো মা না হবে, তাহলে সৎ মা বলবে কেন? বলছে সৎ মা যে মায়ের হৃদয় সৎ, যে নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসবে, বেশি আদর করবে, বেশি স্নেহ দেবে, তবে তুমি সৎ মা। নিজের ছেলেকে যদি অল্প খেতে দাও, যে তোমায় সৎ মা বলে, তাকে তুমি বেশি খেতে দাও। যেটা করেছিল কইকেয়ী মা, নিজের ছেলেকে রাজা করলো, রামকে 14 বছরের জন্য বনবাসে দিল। কেন? সবাই তো কইকেয়ী মার বাইরেটা দেখে নিল যে কইকেয়ী ভালো নয়। কেন? রামের সৎ মা বলে রামকে বনে পাঠিয়ে ভরতকে সিংহাসন দিল। এটা কারণ নয়। এটা যদি কারণ হতো বাবা, একবারও তো বললো না রাম 13 বছর বনে যাবে, একবারও তো বলেনি রাম 12 বছর বনে যাবে, একবারও বলেনি রাম 15 বছর বনে যাবে। একটাই কথা বলেছিল, রাম 14 বছর বনবাস। এই 14 বছর বেছে নিল কেন? কারণ আছে মা। কারণ যদি না থাকতো কইকেই হিসেব করে 14 করতো না। কারণ রাম জন্মাবার আগে সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল বাবা। মানে সূর্য বংশে যদি কোনোদিন পুত্র সন্তান আসে, সে যদি 25 বছরের আগে যদি রাজ সিংহাসনে বসে, রাজ্য অভিষেক যদি হয়ে যায়, তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। তারপরে তো পুত্রেষ্টির যজ্ঞ করে দশরথ পেয়েছিল রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নকে। তা যখন পেল বাবা, আনন্দে, মানে পুত্র এসেছে আনন্দে ভুলে গেছে অভিষেকে, সেই যে অভিশাপের কথা। তো যখনই ভুলে গেল না, কিন্তু একজনের মনে ছিল, সেটা আমার কইকেয়ী মা। রামের অভিষেক হবে 12 বছর বয়স।
কইকেয়ী মার হৃদয়টা কেঁপে উঠলো। আমার রাম সিংহাসনে বসলেই মৃত্যু, কারণ দশরথ ভুলে গেছে, স্বামী ভুলে গেছে। তাই ঘরে গিয়ে হিসেব করে নিল 12 বছর বয়স, 14 বছর বনে থাকবে। তাহলে 12 14তে কত হলো মা? 28 26। বেশ, 25 বছরের আগে রাজা হলে বাবা তখন মৃত্যু হবে। তাহলে 26 হয়ে যাচ্ছে। তারপরে যদি রাম ফেরে, আজকে রাজ্য অভিষেক হলে আমার রামের মৃত্যু হবে না। তাহলে রামের থেকে 2 দিনের ছোট ছিল বড়। তাহলে এইবার আপনারাই বিচার করে দেখেন, এইবার আপনারা অনুভব করে দেখেন মা কাকে বলে। নিজের ছেলেকে সিংহাসন দিল কেন? মৃত্যু যদি হয় আমার ভরতের হোক, আমার রাম যেন ভালো থাকে। কিন্তু জগতে জানলাম আমরা কি কইকেয়ী মা ভালো নয়। তাহলে মা যদি হতে হয় কইকেয়ী মায়ের মতো মা খাও। তো আজকে ঠিক সেই রকম মহাভারতে গান্ধারী বলল, ওরে খোকা রে, জীবনে মরণে জনমে জনমে যদি সত্যিকারের আমি বড় মা হয়ে থাকি, আমি প্রথমে দিন তোর মাথায় খাদ দিয়ে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিলে বড় মা? শোন বাবা, ওরে যথা ধর্ম ওরে তথা জয় হো। নিতাই গৌর প্রমাণ দিয়ে হরি বল। হোক খায় গো যথা ধর্ম তথা জয় হো। ওরে খোকা রে, এই জগৎ সংসার মাঝে যে জন ধর্মকে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করি। এই জগৎ সংসার মাঝে একজন ভক্ত যদি কৃষ্ণ চরণে আশ্রয় করে বসে থাকে, এই পৃথিবী এমন কোন ব্যক্তি জন্ম নেয়নি সেই কৃষ্ণ ভক্তকে নিধন করতে পারে। যেজন কৃষ্ণ তাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। যেজন কৃষ্ণ চরণ আশ্রয় করে, সেই কৃষ্ণ ভক্তকে নিধন করে। আস্তে। তাহলে মায়েরা আপনারাই যতটুকু শুনলেন, অনুভূতিটা কি হলো, অনুভব কি করলেন? ভগবান তো সাথে ছিল, পঞ্চপাণ্ডবদের সাথে ছিল, তথাপিও গান্ধারীর পদধূলা টানে মালো কেন? যাদের সঙ্গে কৃষ্ণ রয় তাদের কি অপমৃত্যু হয়? হবে না তো। তাহলে যুধিষ্ঠির জানতো, তথাপিও বড় মাকে প্রণাম করলো কেন? সমাজকে ভগবান শিক্ষা দিয়ে দিল, তুমি কৃষ্ণ ভজন করলেও যদি সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব গুরুজন থাকে, তাদের চরণ ধুলাটা আগে নিতে শেখো। আর যদি তুমি সাধু গুরু বৈষ্ণব গুরুজনদের পদধূলা সর্বদা শিরে নিতে পারো, সকল কাজে তুমি জয়ী হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই তো চৈতন্য মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। তবে একা নয়, ওই যে কালকে যার জন্মদিন না, যার আবির্ভাবের দিন, সেই ছেলেটাকে দলে করে নিয়েছে। নিতাই যারে দেখে তারে বলে, দন্তে তৃণং ধরি ধরি রে নেতাই যারে দেখি তারে
অমাইরা তৃণ মানে কি গো? তৃণ মানে খড়, ঘাস। বেশ, নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে, ভাবা যায়? আমার এইটা একটা কিরম মতো লাগছে না? ঘাস নেবে কেন? এই যে আমরা হরিনাম করছি, আমরা কি দাঁতে ঘাস নিয়ে হরিনাম করছি? করছি না তো। তাহলে নিতাই চাঁদ হরিনাম করছে, দাঁতে ঘাস নিচ্ছে কেন? কোনোদিন ভেবেছেন? ভাবেননি? কারণ একটা কথা মনে রাখবেন বাবা, এই যে আমাদের সমাজে একটা নিয়ম আছে। কি নিয়ম? না, গুরুজনদের সামনে কথা বলতে গেলে আমাদের স্বভাবটা যেন একটু নত ভাব হয়। এটা নিয়ম। মানে যারা মানে যারা মানে না তাদের কথা বাদ দিলাম। মানে আমি যে কীর্তনিয়া, আপনারা আমার থেকে অনেকে গুরুজন বসে আছেন, অনেক গুণীজন আছে, তাহলে আপনাদের সামনে আমি যে দাঁড়িয়ে গান গাইবো, মানে আমি অনেক ছোট, তাহলে আমাকে সেইভাবে গান গাইতে হবে। আমার স্বভাব, আমার আচরণটা যেন একটু নত ভাব হয়। মানে আমি অনেক বড় কীর্তনী, আমি অনেক কিছু জানি, এটা আমার সমাজে নিয়ম নয়। কিন্তু মহাপ্রভুর সমাজে একটা নিয়ম ছিল। কি নিয়ম? না, গুরুজনের সামনে যে কথা বলবে তোমাকে দাঁতে একটা ঘাস নিতে হবে। ঘাস না নিলে কি হবে? যে আমি কথাটা বলছি সেই কথাটা সত্যি বলছি, এর মধ্যে কোনো মিথ্যা নেই। মানে যখন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী আমার প্রভুর চরণে গেল, তখনও কিন্তু এই দাঁতে ঘাস। আর দাঁতে ঘাস নিলে তখনকার সমাজে মানে গণ্যমান্য ব্যক্তিরা জানতে পারতো যে কথাটা সত্যি বলছি বা বিনতার সহিত বলছে। তাই তোমার নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব। আমি বলছি না, আমি করবো এটা বলছি না, নিতাই চাঁদ বলছে। নিতাই চাঁদ বলছে তোদের ঘরে আমি কাপড় কেচে দেব, বাসন মেজে দেব, বাটনা বেটে দেব, তোরা যা যা বলবি আমি সব কিছু করে দেব। কিন্তু বিনিময়ে তোদেরকে একটা কাজ করতে হবে, আমাকে মাইনে টাইনে দিতে হবে না। কি কাজ করতে হবে? তোরাই আমারে তোরাই আমারে কিনি গেল আস্তে। নিতাই চাঁদ সব কাজ করে দেবে, মাইনে দিতে হবে না। তাহলে বিনিময়ে কি করতে হবে মা? বাহ, বলো গৌর হরি উলুধ্বনি হরি তোমরা আমারে কিনে আনা একেবারে বলো গৌর হরি আস্তে। আমার নিতাই চাঁদ আপনাদের সোনাখালীতে এসেছে, মানে এত বড় হরিবাসর, এত দামি হরিবাসর আসবে না? হ্যাঁ, মানে কালকে জন্মদিনের কথা ভুলে গিয়ে আজকে চলে এসেছে। আর আজকে এসে নিতাই চাঁদ সোনাখালীতে কি করছে জানো? পাইকারি পাইকারি বলি, পাইকারি বলে পাইকারি। আস্তে, এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন। তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব, ভিতরে যেতে হবে। আচ্ছা বাবা, এখানে যখন ওই বাগান থেকে সবজি তুলে এক জায়গায় দিয়ে দেন, তাকে কি বলেন? সেল বলে, সেল। পাইকারি দেখেছো, বলে নাকি সেল বলে। মানে খিচুড়ি স্কুলেও যায়, মানে পাইকারি বলে, মানে পাইকারি দেওয়া, মানে আড়তে দেওয়া হচ্ছে। তার নিতাই চাঁদ সোনাখালী বাজারে এসেছে, এসে কি করছে? পাইকারি বলে পাইকারি। আর একটা মানে হচ্ছে বলি পাইকারি, পাইকারি বলি পাইকারি, পাইকারি বলে পাইকারি পাইকারি। আমার বুঝেছো? মানে এক জায়গা দিচ্ছে সোনাখালী, আড়তে দিচ্ছে বলে পাইকারি দেওয়া হচ্ছে। আর একটা মানে হচ্ছে পাইকারি, মানে হরিনামটা যে দেব তেমন মানুষ পাচ্ছি না।
মানে পাইকারি আর পাইকারি, হ্যাঁ এইটা হচ্ছে কীর্তন বাবা, বুঝতে হবে কথার মানেগুলো অনুভব করতে হবে। তাহলে এই যে নিতাই চাঁদ এসে বলছে সারা সোনাখালী বাজারে খুঁজে বেড়াচ্ছে, একটা ভালো জায়গা পাচ্ছে না। এ কীর্তন হলে কি হবে বাবা, ঠিক ঠিক হচ্ছে না, এখানেও দিচ্ছে না। শেষে কোন জায়গা দিয়েছে জানো? দোকানে, দোকানি ওই দোকানে ওই দোকানি আমাইরা মিষ্টি দোকান, মুদিখানা দোকান, সোনার দোকান, হার্ডওয়্যার দোকান, কোন দোকানে দিল? ফুচকা দোকানে। ফুচকা দোকানে হরিনাম দিল নিতাই এসে। বাহ, কে বলেছে কীর্তন বোঝে না, কে বলেছে তত্ত্ব বোঝে না? দোকানে ওই দোকানি যারা দোকান খুলে বসে আছে, বলে নাম দিল দোকানি, যারা দোকানে খুলে বসে আছে, বলে নাম দিল দোকানি। এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যা এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ে যায় রে, ওগো সোনার ওই সোনার পর্বত জানা পর্বত যায় না, আজ ধুলাতে লুটায় রে। নিতাই চাঁদ এসে কি করছে বাবা? ওই সোনাখালীতে এসে বলছে কে কি নিবি আয়, তোরা কে কি নিবি আয়, তোরা কে কি। আবারও দুটো মানে হচ্ছে, দেখে মানে খুঁজে খুঁজে বের করতে হবে। কে কিনবি, কে কি নিবি আয়, তোরা কে কি নিবি আয়, ওই না গোলকের অমূল্য ধন উলুধ্বনি, নিবি আয়, ওই গোলকের অমূল্য ধন তোরা কে কি নিবি আয়, দাঁড়ে দাঁড়ে বিলাইছে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে, নিতাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে, ওগো মধুমাখা কৃষ্ণ না, দাঁড়ে দাঁড়ে বিলাইছে, ওগো মধুমাখা কৃষ্ণ না, বিলাইছে, মধুমাখা কৃষ্ণ না, দাঁড়ে দাঁড়ে বিলাইছে, বলি মধুমাখা কৃষ্ণ না। দাঁড়ে বিলাইছে, নিতাই গৌর হরি দাঁড়ে দাঁড়ে বিলাইছে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে গো, দাঁড়ে দাঁড়ে বিলাইছে। সোনার পর্বত ভোলাতে লুটা, হেন অবতারে যারে রতি না জন্মিল, না জন্মিল, ওগো দাসিলোচন বলে সেই পাপী এলো আর গেল। এলো আর গেল, দাস লোচন বলে সে পাপি এলো আর গেল রে। লোচন বলে লোচনে বলে লোচন বলে লোচন বলে এলো আর গেল রে। বলে সেই পাপে এলো আর গেল রে, লোচন বলে সেই পাপি এলো আর গেল রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গেল রে
দাস লোচনে বলে সেই পাপী। চলুন আজকে আমরা সবাই যাব মধুমাশ্রী ধাম, বৃন্দাবন ধাম। তা আজকে এই বৃন্দাবনে যেতে গিয়ে বাবা সবাই একবার প্রেম সে বলেন তো, গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, ধ্বনিটা হলো কি? এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি? বলে জয়। এটা কেন জয় হবে? আমি জিজ্ঞেস করলাম ধ্বনিটা হলো কি, মানে হলো না। একটু প্রেম সে দাও, এত জোরে ধ্বনি দাও। ক্যানিং নদী পেরিয়ে যাবে। ক্যানিং যাবে? ক্যানিং নদী যাবে? বাহ, কই দেখি যাদের হাতগুলো এসেছে একবার তোলো তো দেখি, আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো। আমার জন্য নয় কিন্তু, নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদনম, আর আত্মনিবেদন না হলে কৃপা হবে না। কই দেখি সবাই, সবাই দেখি একসঙ্গে এদিকটা চলো, সবাই একসঙ্গে। কই যারা বসে আছেন বাইরে, চলো দেখি একসঙ্গে প্রত্যেকে বলবে। কেমন ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, সব ওখান থেকে পড়ে যাবে। তোলো দেখি একসঙ্গে সবাই বলো, গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুজন কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু যাই লীলায়। কিংবা একটা ভজন হবে? হবে? চলো একটা ছোট্ট করে ভজন হোক আজকের বৃন্দাবন। একটু উলুধ্বনি সবাই। ও রাধে মেরো স্বামী, मैं हूँ राधे तेरो दास, जन्म जन्म मोहे दीजियो वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? শরীর টানে না কেন গো? কদিন কীর্তন হচ্ছে, শরীর টানছে না? আজ প্রথম দিন। হাই ভগবান, তাহলে এখনো তো আছে সময়। তাহলে আজকের দিনটা আমি রিহার্সাল দিয়ে যাচ্ছি, এরপরে ফাইনাল হবে। কেমন? তাহলে দেখি একবার আমার সঙ্গে হাত দুটো সবাই একসঙ্গে তালে তালে করো তালি। কেমন? নাম মেরি রাধা রানী কা जय राधे
আস্তে মামা একটু রাধে রাধে বলবে না, বলবে তো? বাহ, কই তোলো দেখি একবার সবাই আমার সঙ্গে একবার রাধা নাম করো একবার দেখি সবাই। শ্রী রাধে 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি রাধে 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 जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे ও জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे প্রেম সে বলো রাধা রানী কি ধুর জয় হয়নি, এত ভক্তের এইটুকু নাকি আওয়াজ। আমা তোমাদের এই সোনাকালী শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? এইটা আমার বিশ্বাস হলো না। হয়, সব মিল আছে, একটু হয়তো হয় না। মানে কি লক্ষ্মীমন্ত শাশুড়ি, শাশুড়ি নাকি শাশুড়ি হয়েছে? বা মানে খুব ভালো শাশুড়ি, মানে বউয়ের নামে নিন্দে করছে না। আচ্ছা একটু তো হয়, আমার এলাকায় নয় বেশি হয়, এখানে একটু কম হয়। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বার হয়, একটু ওই আওয়াজটা বের করো দেখি একবার, গলাটা ছেড়ে বলো, বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাম কি, উঁচা নাম কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুর বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম আমরা সবাই বৃন্দাবন। আজকের আমাদের আলোচনার বিষয় আস্বাদনের বিষয়। ষোড়শ গোস্বামীর মধ্যে এক গোস্বামীকে নিয়ে আমরা আলোচনা করব, যাদের পদ আমরা অবলম্বন করে আমরা কৃষ্ণ ভজনের পথে এগিয়ে যাচ্ছি। বাবা, যে ষোড়শ গোস্বামীর পদ আমরা ভজনে উচ্চারণ করি, যারা ভক্তি পথে গেছেন, অবশ্যই এই ছজনের নাম বদনে বলতে হয়। শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছজন গোস্বামী মা। এই ছজন গোস্বামীর মধ্যে আজকের আমার লীলা হবে, আস্বাদন হবে একটা গোস্বামীকে নিয়ে, যে গোস্বামীর নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। আজকের আমাদের আস্বাদন হবে রঘুনাথ দাসের বৈরাগ্য। এই যে রঘুনাথ দাস, বাড়ি ছিল আদি সত্যগ্রাম, হুগলি জেলা। মানে হুগলি জেলাটা বাবা বড় ধন্যাতি ধন্য। কেন জানো? যেমন শুধু বাবা তারকেশ্বরের মন্দির নয়, ওটা জাগ্রত মন্দির হলেও ওর থেকে আরো মূল্যবান জায়গা রয়েছে, যেমন অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। যারা যাবেন হুগলি কৃষ্ণনগর, নদিয়া কৃষ্ণনগর নয়, হুগলি জেলায় কৃষ্ণনগর আছে, ওই কৃষ্ণনগরে ওখানে অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। আর এই অভিরাম ঠাকুর হচ্ছে শ্রীদাম সখা। কারণ যারা যারা ব্রজে ছিল বাবা সবাই কিন্তু নদিয়ায় এসেছে। এই যে আপনাদের কপালে চন্দনের টিপ রাধে রাধে দিয়েছে না, এইটা প্রথম শ্রীবাস অঙ্গনে যখন মহাপ্রভু হরিনাম করছিলেন, দাদা নিতাই চাঁদকে বলেছিল, দাদা তুমি সবাইকে একবার ভালো করে খুঁজে দেখে নাও তো সবাই এলো কিনা, হ্যাঁ ভালো করে বোঝেন। সেই দিন থেকে এখনো চলে আসছে বাবা, হরিবাসরে বসলে কপালে চন্দনের ফোঁটা। কেন? আমার মহাপ্রভু আদেশ দিয়েছিল নিতাই চাঁদকে, দাদা দেখে নাও সবাই ব্রজ ছেড়ে ফিরেছে তো।
তা যেই না একটা একটা করে দেখছে, দেখতে দেখতে বলল, ভাই সবাই ফিরেছে কিন্তু একজনকে তো দেখতে পাচ্ছি না। বলে সে কে? বলে আমাদের শ্রীদাম কই? সঙ্গে সঙ্গে আমার প্রভুর মাথায় হাত, ইচ্ছা সর্বনাশ, আমি তো শ্রীদামকে ডাকিনি। সবাইকে ডেকে বাবা ঘরে ফিরিয়েছিল কিন্তু শ্রীদামকে ডেকে ঘরে ফেরাইনি। কারণ আপনারা জানেন যেদিন ব্রহ্মা কৃষ্ণের ধেনুর পাল চুরি করে বাবা গুহতে লুকিয়ে রেখেছিল, কেন? ভগবান চিনবে বলে। মনে মনে অহংকার হলো না, ভগবান যে সে গরু চড়াবে কেন, ভগবান যে সে ব্রজ রাখালদের এঁটো খাবে কেন, এঁটো খাচ্ছে খা, কাঁধে চড়াচ্ছে চড়া, আবার রাখাল্লা খাবে তার ওই মুখের ভিতর থেকে টেনে খাবে। এটা তো ভগবান নয়, কি করে ভগবান হতে পারে? আর প্রমাণ করবার জন্য রাখালগণদের গরুগুলোকে চুরি করে রেখে দিল কোথায়? গিরি গোবর্ধনের পর্বতের গুহাতে লিখে দিল লুকিয়ে। তো প্রভু যখন জানতে পারলো বাবা নিজেই ব্রজ রাখাল হলো, মানে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, মানে নিজেই 24 জন বন্ধু হয়ে, মানে নিজেই এক এক রূপে গরু বাছুর হয়ে যে যার ঘরে গেলেন। আর যখনই গেলেন ব্রহ্মা মনে মনে চিন্তা করলো, তার মানে আমি এদের চুরি করে রাখলাম আর ওদিকে যে যার সব ঘরে চলে গেল, এটা কি করে হলো? যখন ব্রহ্মার অহংকার চূর্ণ হয়ে গেল, কিন্তু গোবৎস চুরি করার অপরাধে তার জন্য সেই ব্রহ্মাকে কলিযুগে আসতে হলো বাবা। জন্মটা ব্রাহ্মণের ঘরে হলো কিন্তু লালন পালন হলো মুসলমানের ঘরে। এই যে গরু চুরি করলো, যার জন্য মুসলমানের ঘরে লালন পালন হলো, নাম হলো হরেশ। পরবর্তী দিনে হলো যেমন হরিদাস, ইনি ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, অহংকার চূর্ণ করেছেন ভগবান। তা ভগবান আবার কি করেছে, যখন বৃন্দাবন মানে দাপর যুগ শেষ, সবাইকে ডেকে ডেকে এনেছে, কিন্তু শ্রীরাম সখার কথা ভুলে গেছে ভগবান। আর ওই গুহর ভিতরে শ্রীরাম সখার অভিমান হলো, কানাই সবাইকে তুই ডাকলি, কই একবারও তো তুই আমাকে ডাকলি নেই। আমিও প্রতিজ্ঞা করলাম যতদিন না তোর আমার কথা মনে পড়বে, যতদিন না তুই আমাকে ডাকবি আর নিজে যদি না নিতে আসিস, আমি এখান থেকে বেরোবো না। আজও আছে বাবা, গিরি গোবর্ধনে যাবেন যারা পরিক্রমায় যায়, গিরি গোবর্ধনের পর্বতের নিচে আছে যে গুহাটার নাম হলো ধোকা গুহা। মানে কৃষ্ণ ধোকা দিয়েছে, সবাইকে ডেকেছে, ওরে ডাকেনি, ওই জন্য গুহাটার নাম হলো ধোকা গুহা। তো এই যে যখনই ডাকলো না, দাপর যুগ শেষ, কলিযুগ চলে এলো। আর যখনই কলিযুগ চলে এলো মা, ওই যে কপালে চন্দন দিয়ে দিয়ে নিতাই চাঁদ দেখে নিল সবাই ফিরেছে, শ্রীরাম আসেনি। মহাপ্রভু বলল, দাদা তুমি এক্ষুনি যাও বৃন্দাবনে, আমার শ্রীরামকে এক্ষুনি ডেকে আনো। নিতাই চাঁদ ছুটে গেল আর গিয়ে দেখছে বাবা সেই ধোকা গুহার ভিতরে কে যেন কৃষ্ণ 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 বলে কাঁদছে। একেবারে গুহার মুখেতে বড় একটা পাথর ঢাকা দেওয়া আছে। নিতাই চাঁদ পাথরটা সরিয়ে দেখে না, ইহা একটা লম্বা চওড়া ছেলে। কেন? সত্যের মানুষ 21 হাত, ত্রেতার মানুষ 14 হাত, দাপরের মানুষ 7 হাত, কলির মানুষ যে যার হাতে 3.5 হাত। তাহলে কলি যুগে নিতাই চাঁদ আর দাপর যুগে শ্রীরাম সখা, মানে 7 হাত। কত লম্বা! আর যেই না শ্রীরাম বেরিয়েছে, নিতাই চাঁদ একেবারে মাথাটা এইরকম করে দেখছে, ওরে বাবা এত লম্বা লোক, আর নিতাই চাঁদ যেন ছোট বেটে হয়ে আছে। নিতাই চাঁদ বলছে, শ্রীরাম তুই আমারে চিনতে পারছিস নে? নিতাই চাঁদকে দেখে বলছে, হাই ভগবান তুমি এত বেটে, তুমি কে গো? বলে সে কি রে, আমারে ভুলে গেলি? আমি তো তোর বলাই দাদা। হ্যাঁ গো, তুমি যদি বলাই দাদা হলে এতটুকু হয়ে গেলে কেন? বলে আরে পাগল, এটা আর বৃন্দাবন দাপর যুগ নয়, এটা কলিযুগ। কলিযুগ? তা তুমি যদি আমার বলাই দাদা হলে আমার কানাই কই? বলে কানাই আছে, এখানে নয়, এসেছে ব্রজের বাঁকা।
কালো শাখা দেখবি আমাইরা উলু কই একটু দাও আমাদের সোনার নদী এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবে আমাদের সোনার নদিয়া ও তার কালো বরণ নাই 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 ও রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তার রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই ও রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই ওই রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিয়া আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়। আমাদের সোনার নদিয়া এইবার নিতাই চাঁদ কি করেছে বাবা শ্রীদাম শাখার কাঁধে চড়েছে আর কাঁধের উপরে উঠে একেবারে চাপ দিয়েছে আর এমন চাপ দিয়েছে মা 7 হাত থেকে 3.5 হাত আর যেই না 3.5 হাত হয়েছে এইবার শ্রীবাস সঙ্গ নিয়ে এসেছে কিন্তু মহাপ্রভু বললেন শ্রীরাম এইভাবে তো আসা যায় না সমাজ বলে একটা নিয়ম আছে সমাজ বলে একটা ব্যাপার আছে তোমাকে নতুন করে আসতে হবে যাও কোথায় তুমি চলে যাও কৃষ্ণনগর যেখানে বাবা হুগলি জেলায় কৃষ্ণনগর ওইখানে তোমার জন্ম হবে আর ওইখানে আজও আছে বাবা আপনাদের চরণ দর্শন নিয়ে বহুবার দর্শন হয়েছে অভিরাম ঠাকুরের শ্রীপাঠ সেই শ্রীরাম শাখা কলিযুগে অভিরাম ঠাকুর হয়ে আজকে হুগলি জেলায় কৃষ্ণনগরে এলেন তাহলে হুগলি জেলাটা কত ধন্যাতি ধন্য আবার এই হুগলি জেলায় আদি সপ্তগ্রামে জন্ম নিয়েছিল কে যার নাম হচ্ছে রঘুনাথ দাস এইবার মা যতটুকু সময় থাকবো এইটুকু সময় মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন এই রঘুনাথ দাস কোন সাধারণ ছেলে নয় আমার রাধারানীর আশীর্বাদের সন্তান একটা কথা বলে যাই মা বহু বহু মায়েরা একটা একটা পুত্র সন্তানের জন্য কত প্রার্থনা ডাক্তার বৈদ্য কবিরাজ কত কি করেন একটা পুত্র সন্তানের জন্য আমার বিশ্বাস এই হরিবাসরে দাঁড়িয়ে বলে যায় একটা জায়গায় যাবে যে জায়গাটা হলো উত্তরপ্রদেশ রাধাকুণ্ডের তীর এই রাধাকুণ্ডের তীরে মা স্নান যোগ থাকে যেটা হচ্ছে বগুলা অষ্টমী দুর্গাপূজার পরেই হয় এই বগুলা অষ্টমীতেই স্নান যোগ হয় রাধাকুণ্ডের আবির্ভাব তিথি আর ওই স্নানগুলো বাবা সবসময় গভীর রাত্রিবেলা হয় আর ওই রাধাকুণ্ডে স্নান করে আমার করুণাময়ী প্রেমময়ী কৃপাময়ী রাধারানীর কাছে আঁচল পেতে তোমার নিজের জন্য নয় সংসারের জন্য নয় বংশ রক্ষার জন্য নয় তুমি রাধারানীর কাছে প্রার্থনা করবে রাধে তোমার সেবার জন্য আমার একটা কৃষ্ণ বলা পুত্র দাও আমার বিশ্বাস হবেই হবে তবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বা হয় তো আজকের এই রঘুনাথ আশীর্বাদের ছেলে রাধারানীর আশীর্বাদের ছেলে এর বাবা ছিল গোবর্ধন দাস আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস জ্যাঠামশাই বিয়ে করেনি কিন্তু গোবর্ধন আর হিরণ্য মানে এদের ভাই ভাইটা ঠিক রাম লক্ষণের মতো মানে রামের কথা বললে যেমন লক্ষণের কথা এসে যায় ঠিক ওই রকম গোবর্ধনের কথা বললে হিরণ্যের কথা এসে যাবে এদের দুই ভাই ঠিক এই রকমই মিল ছিল আর এদের জমিদারিতে বাবা এক মাসে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা কর
মানে কত বড় জমিদার, কত বড় ধনী, সেই ধনী বাড়ির ছেলে দশা একটু লক্ষ্য করবেন। সেই মানত করে সাধ্য সাধনা করে রঘুনাথকে পেল, রঘুনাথ জন্ম নিল। কিন্তু জন্ম নেওয়ার দিন থেকে দিনে দিনে তো সন্তান বড় হয়। রঘুনাথ যখন দিনে দিনে বড় হচ্ছে বাবা, ছোটবেলা থেকে রঘুনাথের হৃদয়ে বৈরাগ্য ভাব, সংসার কোনোদিন তার ভালো লাগে না। রাজ সিংহাসন, রাজ পালঙ্ক, রাজ ঐশ্বর্য, ঘর বাড়ি টাকা পয়সা রঘুনাথের কোনোদিনই পছন্দ ছিল না। রঘুনাথ যখন দিনে দিনে বড় হচ্ছে না, ঘর থেকে কখন বলতে কখন ছেলেটা বেরিয়ে যায়। বড় লোক তো, আবার প্রহরীরা সবাই মিলে রঘুনাথকে ধরে বাড়িতে আনে। মানে ছেলেটা এত বিরক্ত করে দিচ্ছে, বাবা জ্যাঠা রেগে গিয়ে বলছে, রঘুনাথ একে আর ঘরে রাখা যাবে না, একে আর ঘরে রাখা যাবে না, চল ভাই একে আমরা পাঠশালায় ভর্তি করে দিই। এখনকার দিনে বাবা যেমন বোর্ডিং এ দেওয়া হয়, মানে সেখানে তো থেকে পড়াশোনা করতে হবে। বাবা মা চাইলেও সব সময় দেখা করতে পারবে না, সে নয় সপ্তাহে যেতে হবে, নয় 15 দিন অন্তরে যেতে হবে। আগেকার দিনের পড়াশোনা মানে গুরুকুল, যেটা প্রহ্লাদ পড়েছিল, ধ্রুব পড়েছিল, আজকের লীলায় রঘুনাথ দাস। বাবা জ্যাঠা নিয়ে গেছে বাবা গুরুকুলে, যে গুরুদেবের নাম হলো, আস্তে মা কথা নয়, একটু মন দিয়ে শ্রবণ করেন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। রঘুনাথকে ধরে নিয়ে গেল, তখন রঘুনাথের বয়স মাত্র 5 বছর। গুরুকুলে নিয়ে গেল। বলদেব আচার্য দেখা মাত্র বলে উঠলেন, গোবর্ধন তোমরা ক্ষমা করে দাও ভাই, এই রঘুনাথকে আমি আশ্রয় দিতে পারবো না। কেন? বড় লোকের ছেলে বাবা খামখেয়ালি ছেলে হয়। কি গো মা, ভুল বললাম? বড় লোকের ছেলেরা একটু জেদি হয়, মানে যখন যেটা লাগবে চাই তো চাই। এই খামখেয়ালি পনার জন্য বলদেব আচার্য রঘুনাথকে রাখবে না। গোবর্ধন আর হিরণ্য বলল, গুরুদেব আপনি তো জানেন না আমাদের রঘুনাথের চরিত্র কেমন, একটু আশ্রয় দেন। আশ্রয় দিলে 2 দিন থাকলে বুঝতে পারবেন। হ্যাঁ, তবে 2 দিনের মধ্যে যদি বুঝতে পারেন আমাদের রঘুনাথের স্বভাব ব্যবহার আছে আর কিছু ভালো লাগছে না, খবর দেবেন, আমরা নিয়ে যাব। ঠিক আছে, তোমরা যখন বলছো আমি 2 দিন দেখব এই রঘুনাথের আচার আচরণ। রঘুনাথকে রেখে চলে গেল। রঘুনাথ খুব খুশি, কেন জানো? রাজ ঐশ্বর্য তো তার জন্য নয়, আমাদের ছেলে মেয়েদের যদি কোথাও গুরুকুলে রেখে আসো, বোর্ডিং এ রেখে আসো, প্রথম প্রথম কান্নাকাটি করবে, কিন্তু রঘুনাথের কোনো কান্না নয়, কোনো বাইনা নয়, বড় খুশি রঘুনাথ। বলদেব আচার্য তখনকার দিনের পড়াশোনা মানে ভাগবত। গুরুদেব ভাগবত পড়তে বসেছে, ছোট্ট ছোট্ট পড়ুয়ারা বসেছে ভাগবত শুনতে। তা ভাগবত পড়ছে, সমস্ত ছোট ছোট ছেলেরা তারা কত হাসি ঠাট্টা গল্প করছে, আর রঘুনাথ ওইটুকু ছেলে সবার সামনে বসে বসে নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। বলদেব আচার্য দেখছে যে রঘুনাথ কাঁদছে। যেই না রঘুনাথের চোখের জল তা ভাগবতরা রেখে দিয়ে
গুরুদেব বলদেব আচার্য রঘুনাথের কাছে গেছে। রঘুনাথ, ও রঘুনাথ, কি হয়েছে বাবা? তোমার কি বাবা মা জ্যাঠার জন্য মন খারাপ? না গুরুদেব, তাহলে কি তোমার এই পাঠশালায় বন্ধু নেই ওই জন্য মন খারাপ? না গুরুদেব, তাহলে কি তুমি আমার ভাগবত শুনে কাঁদছো? তুমি কি কিছু বুঝতে পারছো? না গুরুদেব, তাহলে তুমি কাঁদছো কেন? গুরুদেব, আমি কাঁদছি একটাই কারণ, সেটাই তো জানতে চাইছি, কেন কাঁদছো বাবা? তুমি এতটুকু ছেলে, এরকম ভাবে কেউ কাঁদে? গুরুদেব, আমি এমনি এমনি কাঁদছি না, তুমি বলতে পারবে গুরুদেব আমি কি তারে পাবো না? রঘুনাথ, কার কথা বলছিস বাবা? কে সে? বললা বাবা, কি সে? গুরুদেব, তোমার চরণে আমার নিবেদন, আমি কি কৃষ্ণ চরণ পাবো না? গুরু পিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একেবারে বলে না আমি কোথা গেলে আমার কৃষ্ণ কৃষ্ণ পাবো। রঘুনাথ, আমি কোথা গেলে পাবনি দেখা ও গো দয়া মা। আমি একবার বলে দাও। প্রভু তোমার কৃপা ওই নয়া চলে ডাকলে নাকি একবার বলে দাও। তোমার আমি কোথা ও গো দাদা কোথা গেলি পাবো রে দেখা ও গো দয়া দেখা দাও দেখা রঘুনাথ, রঘুনাথ,